হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সায়েন্স নিয়ে। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সকলের উদ্দেশ্যে এই ভূগোলের সায়েন্সটি নিয়ে এসে হাজির হলাম। এই ভিডিওটিকে যদি খুব মনোযোগ সহকারে যদি দেখো এবং রপ্ত করার চেষ্টা করো, তাহলে তোমাদের রেজাল্ট অনায়াসে ভালো হবে। সুতরাং এই ভিডিওটিকে তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দিও, যাতে করে সকলেই সুযোগ পায় এই ভিডিওটিকে দেখার। যে ভূগোলের 90 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন অধ্যায় থেকে আমি বাছাই করে নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো দেখা যাক এই 2 নম্বরের প্রশ্নগুলো কি কি, যেগুলো বিগত বছরের যে আমার সাজেশন থেকে 90 থেকে 95% অধিক কমন এসেছে। এই বছরও আশা করি সেই ধারাবাহিকতা বজায় রাখবে। সুতরাং দেরি না করে আজ থেকেই তোমরা পড়া শুরু করে দাও। চলো শুরু করা যাক। আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এই পূর্ণাঙ্গ সাজেশন। এই পূর্ণাঙ্গ সাজেশনটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল একে জিও চ্যানেলটিতে নজর রাখো এবং সমস্ত বিষয়ের সাজেশন আমি ডে বাই ডে দিতে থাকবো তোমাদের সুবিধার্থে, যাতে করে তোমাদের উপকার হয়। সুতরাং একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব অধিক ইম্পর্টেন্ট, যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল, সেগুলো নিয়ে মূলত আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো কি কি। নাম্বার 1, পর্যায়ন কি। তারপরে প্রশ্ন হচ্ছে নগ্নিভবন কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, হিমরেখা কি, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, প্রপাতকূপ কাকে বলে, হিমশৈল কি, লয়েস সমভূমি কাকে বলে, প্লায়া কাকে বলে, পলল শঙ্কু কাকে বলে, পাদদেশীয় হিমবাহ কাকে বলে, তির্যক বালিয়াড়ি কি, চিনুক কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, সমচাপ রেখা কি, ইনসুলেশন কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা কি, সমুদ্র স্রোত কাকে বলে, পেরিজি জোয়ার কাকে বলে, অ্যাপেজি জোয়ার কাকে বলে, সিজিকি কি, কম্পোস্টিং বলতে কি বোঝো, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, পরিবেশের উপর বর্জ্য পদার্থের দুটি প্রভাব আলোচনা করো, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে, কাগজ শিল্প থেকে নির্গত দুটি বর্জ্য পদার্থের নাম লেখো, পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও, কঠিন বর্জ্য কাকে বলে, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, ভারতের দুটি মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, কয়াল কি, দুন কি, কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, খাদার ও ভাবার কি, মালনাদ কাকে বলে, মরুস্থলী কি, ভারতের দুটি জলবিভাজিকার নাম লেখো, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো, কোন দুটি নদীর মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, বহুমুখী নদীর পরিকল্পনা কাকে বলে, কৃষি বনসৃজন কাকে বলে, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো, ধাপ চাষ কাকে বলে, ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে, মিলেট জাতীয় শস্য কাকে বলে, বাণিজ্য ফসল কি, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি শিল্পভিত্তিক শিল্পের নাম লেখো, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উত্তর পশ্চিম করিডর কি, শিকড় আলগা শিল্প কাকে বলে, বহতা উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কাকে বলে, উপগ্রহ চিত্র কাকে বলে, মিলিয়ন সিট কাকে বলে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, সেন্সর কয় প্রকার ও কি কি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো, আরএফ এর ব্যবহার লেখো, দূর সংবেদন কাকে বলে, জিও স্টেশনারি উপগ্রহ কি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলোকে অনবরত রপ্ত করতে থাকো, দেখবে এগুলোর মধ্যেই বেশিরভাগ কমেন্ট পেয়ে তোমরা উপকৃত হবে। সুতরাং এই ভিডিওটিকে দেখে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে সমস্ত ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দাও। যে 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো।